আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা আগামী 15 তারিখে এসএসসি পরীক্ষার্থীরা আছো, 15 তারিখে যারা ইংরেজি ফার্স্ট পার্ট পরীক্ষা দেবে, সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট বই থেকে একটি প্রশ্ন নিয়ে। এবং এই প্রশ্ন থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। পাশাপাশি যদি কমন নাও পাও তবু আজকের ক্লাসটা করো, কেননা এই ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমরা নিজে থেকেই অনেক প্রশ্ন সলভ করতে পারবা। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো না কোনো বোর্ডে আসার চান্স অবশ্যই রয়েছে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করতে থাকো। আরেকটি কথা, তোমরা যদি নিজে থেকে কিভাবে, মনে করো তোমার পুরো প্রশ্ন আনকমন আসছে, তখন তুমি নিজে থেকে কিভাবে তুমি পরীক্ষার হলে 100-র মধ্যে 100 পাবা, সেজন্য তুমি কমেন্টে দেওয়া ভিডিওর লিংকে ক্লিক করে ওই ভিডিওটা একটু প্লিজ দেখে নিবা। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা শুরু করতে পারি আজকের ক্লাস। সো তোমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে এবং দেখবা যে কি কি হচ্ছে। ওকে, যদি এইটা প্রশ্ন আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তবুও কোনো সমস্যা নেই, কেননা পড়লে কোনো ক্ষতি নেই। ওকে, সো তুমি শিখতে পারবা যে কিভাবে অ্যান্সার করতে হয়। আচ্ছা, একটু খেয়াল করো। প্রথমেই আমাদের এইখানে হচ্ছে তোমাদের পার্টের রিডিং 50 মার্কের থাকবে। সো এখানে আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে তোমাদের বই থেকে একটা সিন প্যাসেজ থাকবে। সো এই সিন প্যাসেজ পড়ে তোমাদেরকে 1 and 2 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। সো দেখো তো সিন প্যাসেজটা চিনতে পারো কিনা। বলা হয়েছে, দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড ডিজাইন এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইটস টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড. These are known as social networking service or social networks or social media. ওকে, আচ্ছা, এরপর বলা হয়েছে at present ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া সাইট। অর্থাৎ প্রথমের দিকে কি ছিল, ফেসবুক কিন্তু মোস্ট পপুলার সামাজিক যোগাযোগ সাইট ছিল। ওকে, এরপরে দেখো গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন এটসেট্রা, এগুলো মোস্ট পপুলার ছিল। আর আদার ফ্রিকুয়েন্টলি ইউজড সোশ্যাল সার্ভিসেস, social network services are web based and hence provide ways for the others users to interact through the internet. This service make it possible to connect people across the borders and thus have made the users feel that they really live in a global village. ওকে, আচ্ছা, এরপরে দেখো why are social network expanding so fast। অর্থাৎ এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে সোশ্যাল নেটওয়ার্ক প্রসারিত হচ্ছে এত দ্রুত কেমনে। সো দ্য অ্যান্সার ইজ সিম্পল, এটার উত্তরটা হবে অত্যন্ত সাধারণ। মোস্ট অফ দ্য সোশ্যাল সার্ভিসেস আর কস্ট ফ্রি। অর্থাৎ কস্ট ফ্রিতে আমরা কি পাই, বেশিরভাগ সোশ্যাল সার্ভিস পাই, অর্থাৎ টাকা পয়সা ছাড়া। ইউ ক্যান মেক ইউজ অফ দেম ফ্রি, পেইং এ ভেরি লিটল টু ইয়ার ইন্টারনেট সার্ভিসেস প্রোভাইডার। অর্থাৎ কিছু পরিমাণ অর্থ যদি আমরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে দেই, তবেই আমরা সেগুলো ফ্রিতে ইউজ করতে পারি। Secondly, you can make your personal profile public before the entire online community. It is like presenting yourself before the entire world. You can also look into other people's profile if you are interested. It is simple and easy. Thirdly, social networks allows users to upload pictures, multimedia content and modify the profile. যেমন আমি এই কন্টেন্টটা আপলোড করছি এইরকম। Some services like Facebook allows users to update their profile, অর্থাৎ প্রোফাইল আপডেট করারও সুযোগ থাকে। Fourthly, networks allows users to post blog entries. Users' profile have a section dedicated to comments from friends and other users. Finally, there are privacy protection measures too. A user himself or herself decides over the number of visitors, viewers, and what information should be shared with others. সো এটা হচ্ছে তোমাদের সিন প্যাসেজ। সো এই সিন প্যাসেজ থেকে এখন তোমাদেরকে করতে হবে কি, 1 ও 2 নং প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কথা হচ্ছে সিন প্যাসেজটা তোমরা পুরোটা একটু পড়ে নিবা। পড়ে নেওয়ার পর তোমরা প্রতিটা লাইনের একটু অর্থ বোঝার ট্রাই করবে, এমনিতেই বুঝতে পারবা। এখন দেখো এখানে প্রথমে হচ্ছে অল্টারনেটিভ গুলো থেকে তোমাকে সঠিক উত্তরটি বাছাই করতে হবে, অর্থাৎ এমসিকিউ। সো এখানে আমরা যদি দেখি, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভ। একে কি বলা হয়েছে, এ নম্বরে দেখো, দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ ড্যাশ এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইট টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশনস অ্যামং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।
আচ্ছা, তোমরা যদি বলো যে ভাইয়া আসলে এটার উত্তর কি হবে, আমি তো কিছু বুঝতেছি না, তাহলে তুমি কি করবা যে এই লাইনটা গল্পের কোথায় আছে সেটা একটু দেখবা। তো দেখো এইখানে কিন্তু আছে যে দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড ডিজাইন এ লার্জ নাম্বার অফ ওয়েবসাইট টু ফ্যাসিলিটেট সোশ্যাল রিলেশনস এবং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে এইখানে কিন্তু হ্যাজের পরে তারা ফাঁকা স্থান রাখছে। তাহলে আমরা এই গল্পে দেখতে পাচ্ছি বা টেক্সটে দেখতে পাচ্ছি হ্যাজের পরে দেয়া আছে হেল্পড ডিজাইন এ লার্জ নাম্বার অফ। তাহলে এখানে এ লার্জ নাম্বার অফ থেকে আছে, তাহলে শুধু হবে কি হেল্প ডিজাইন। তো এইরকম কি বা কি অর্থ আছে সেটা একটু দেখতে হবে। এই যে এখানে আছে ডিফাইন্ড, রিজাইন্ড, ডিস্ট্রয়েড, এই যে ডিজাইনড আছে, অর্থাৎ এইটা হবে অ্যান্সার। ওকে, সো এইভাবে তুমি উত্তর করতে পারো। বি নম্বরে বলা হয়েছে দ্য টার্ম সোশ্যাল নেটওয়ার্কস, অর্থাৎ এই সোশ্যাল নেটওয়ার্কস এই কথাটা রিফার্স টু বলতে বোঝায়। সেই কথাটার দ্বারা কি বোঝায়, সোশ্যাল নেটওয়ার্ক বা সামাজিক নেটওয়ার্ক। সো দেখো এটার দ্বারা কি বোঝায় যে সোশিয়ালাইজেশন, এরপরে নেটওয়ার্কিং মেড ফর কমিউনিকেটিং উইথ আদার্স, ফেসবুক। সো আমরা যেটা বুঝি সোশ্যাল নেটওয়ার্ক বলতে সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে গিয়ে তোমার যোগাযোগ করার যে মাধ্যম। ওকে, সো একটু খেয়াল করো, তাহলে যোগাযোগ করার মাধ্যম হিসেবে আমরা 3 নম্বরটা ইউজ করতে পারি, মিডিয়া ফর কমিউনিকেটিং উইথ আদার্স, অন্যদের সাথে কি করা, কমিউনিকেট করা। 3 নম্বরে বলা হয়েছে ইন দ্য টেক্সট দ্য ওয়ার্ড ফ্রিকুয়েন্টলি স্ট্যান্ডস ফর, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি কথাটা বোঝানো হয়েছে এই গল্পে। সো এই ফ্রিকুয়েন্টলি স্ট্যান্ডস ফর, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি বলতে কি বোঝায়, সো দেখো রিকুরেন্টলি, ফ্রিলি, রেয়ারলি, হার্ডলি। তাহলে সি এর আনসার কি হবে, সি এর আনসার হবে 1 নম্বরটা। ওকে, অর্থাৎ রিকারেন্টলি, অর্থাৎ অতি দ্রুত। এরপরে ডি নম্বরে বলা হয়েছে দ্য প্যাসেজ হাইলাইটস দ্য সিগনিফিকেন্স অফ, অর্থাৎ এই প্যাসেজটা হাইলাইট করে সিগনিফিকেন্স অর্থাৎ গুরুত্ব, অফ কিসের, কিসের গুরুত্ব, দেখো ইলেকট্রনিক মিডিয়া, ইনফরমেশন টেকনোলজি, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, কমিউনিকেশন টেকনোলজি। তাহলে আমরা এটা কিন্তু নিশ্চিতভাবে বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 3 নম্বরটা, তাই না? দেখো সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস সম্বন্ধে কিন্তু এই প্যাসেজে বর্ণনা আছে। 2 নম্বরে বলা হয়েছে কি যে দা সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস ওয়ার্ক থ্রো, থ্রো ড্যাশ কিসের মাধ্যমে, আমরা এটা কিন্তু পড়েছি, তোমরা হচ্ছে যদি না পারো তাহলে গল্পে দেখবা যে এখানে কিন্তু বলা হয়েছে যে ওয়ার্ক থ্রো। এখানে দেখো একটু আমি যদি দেখাই, এই যে দেখো টু ইউজার্স টু ইন্টারেক্ট থ্রো দা ইন্টারনেট, থ্রো দা ইন্টারনেট। তাহলে আমাদের অ্যান্সার আসবে ওয়ার্ক থ্রো, দেখো কি আছে যে ওয়ার্ক থ্রো, এই যে ইন্টারনেট। ওকে, আইভি নম্বর। নম্বরের কি আইভি নম্বর। আচ্ছা এফ এ দেখো তো কি বলা হয়েছে যে দা সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস আর অন দা ড্যাশ, অন দা ডিক্লাইন, রাইজ, অন ডিক্রিজ। সো এটা হবে হচ্ছে রাইজ, অর্থাৎ এটা হচ্ছে সব সময় উপরের দিকে উঠতে থাকে। ওকে, আচ্ছা এরপরে জি নম্বরে বলা হয়েছে যে দেয়ার ইজ THERE, there is also assurance of dash protection on using social networks. সো এটার আমরা এই ফাঁকা জায়গায় কি বসাতে পারি, তুমি চাইলে গল্পে দেখতে পারো এইখানে কি বসতে পারে, অথবা আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি যে এইখানে বসবে হচ্ছে, দেখো জি এর অ্যান্সারটা হবে কি 2 নম্বর, অর্থাৎ প্রাইভেসি। দেয়ার ইজ অলসো অ্যাসুরেন্স অফ প্রাইভেসি প্রোটেকশন অন ইউজিং সোশ্যাল নেটওয়ার্ক, এটা সম্পূর্ণভাবে তোমাদের গল্পে কিন্তু দেয়া আছে। আচ্ছা এরপরে দেখো 2 এর যে প্রশ্নগুলো আছে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব এখন। সো দেখো 2 এর প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাইয়া, দেখো 2 এ কি বলা হয়েছে। সো 2 এর প্রশ্নগুলো যদি তোমরা না পারো সেক্ষেত্রে আবারও বলতেছি কমেন্টে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করে ভিডিওটা একটু প্লিজ দেখে নিবা। নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস কি। দেখো এইখানে আমরা যদি একটু উত্তরটা দেখি আমাদের এই প্রশ্নের যে নম্বর, তাই না? সো দেখো এই যে নম্বরে দেয়া আছে যে এ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, এটা একটু খেয়াল করে, এটা হচ্ছে উত্তরমালা। So the way social networking service is an online platform where people can create profile, connect with friends, and share content like photos and messages. It is like a digital community where users interact and stay connected with each other. দেখো এখানে তারা নিজের কিছু ভাষা ইউজ করছে, পাশাপাশি টেক্সট থেকেও কিছু কিন্তু কিনেছে, ভাষা নিয়েছে। বাট তোমরা কি করবা যদি না পারো সেক্ষেত্রে আমি আর নতুন করে বলতেছি না, আবারও বলতেছি কমেন্টে দেয়া ভিডিও লিংকে ক্লিক করে তুমি দেখে নিতে পারো। ওকে, আচ্ছা 2 এর বি নম্বরে একটু খেয়াল করো যে হাউ আর দা সোশ্যাল নেটওয়ার্কস
মেকিং এ গ্লোবাল কমিউনিটি, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্কস কিভাবে আমাদের বৈশ্বিক যে যোগাযোগ ব্যবস্থা এটা কি করে মেক করে থাকে। সো দেখো এটা কিভাবে মেক করে থাকে, বি নম্বর অ্যান্সারটা আমরা দেখে নেই যে সোশ্যাল নেটওয়ার্কস প্লে এ কে রোল, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন মেকিং গ্লোবাল কমিউনিটি বাই কানেক্টিং পিপল অ্যাক্রস দ্য গ্লোব। So দেখো they allow individuals to interact, share information and engage in conversation regardless of their geographical location. Features like instant messaging, groups, discussion, and video calls help people connect and collaborate with others around the world. The facilities the sharing of ideas, cultures, and perspectives, ultimately contributing to a more interconnected and making global community. So এইসব ফ্যাসিলিটি বা এইসব যতগুলো আমাদের ফিচার আছে, এই ফিচার গুলোর মাধ্যমে কিন্তু কি হয়েছে, সবাই ইন্টারকানেক্টেড হয়ে গেছে, অর্থাৎ সবাই আন্তঃকানেক্টেড, সবাই সবার সাথে যুক্ত হয়ে গেছে একটা গ্লোবাল কমিউনিটি বা বৈশ্বিক যোগাযোগ মাধ্যম বা বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার জায়গায়। ওকে, সবাই এখানে সবার সাথে যুক্ত আছে। আচ্ছা, সি নম্বরে দেখো হাউ দা সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্ক, অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে থাকে, তাই না? আচ্ছা, সি নম্বরে দেখো সোশ্যাল নেটওয়ার্ক work by allowing users to create profile, connect with others, and share content over the internet. Users can communicate through messaging, posting, commenting, and liking each other's content. ওকে, একে অপরের কি করে কন্টেন্টে লাইক দেয়। আচ্ছা, তোমরাও আমার এই কন্টেন্টে লাইক দিয়ে দিবা। আচ্ছা, এরপরে দেখো সি নম্বরে বলা হয়েছে, সরি ডি নম্বরে বলা হয়েছে ইট ইজ সিম্পল অ্যান্ড ইজি। ওকে, মানে এটা সাধারণ এবং সহজ। এই লাইনটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট 2 থেকে 3 সেন্টেন্সে। এই লাইনটা দ্বারা মূলত কি বোঝাচ্ছে, তো একটু খেয়াল করো। আবারও বলতেছি, কমেন্টে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করো, এই ভিডিওটা দেখলে তোমরা নিজে থেকে এগুলো করতে পারবা। সি নম্বর বলা হয়েছে সোশ্যাল নেটওয়ার্ক ওয়ার্কস বাই অ্যালোইং ইউজার্স টু, সরি ডি নম্বর এটা, যে দ্য ক্লোজ ইন্ডিকেটস দ্য ইজি অ্যাক্সেস অফ দ্য পিপল টু দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস। Paying a very little to the internet service provider, anyone can share interests and activities across the border. He can make his personal profile public before the entire online community. He can also look other people's profile if he is interested. অর্থাৎ সে অন্যান্য লোকের প্রোফাইলও ঘুরে চেক করে আসতে পারে যদি সে ইন্টারেস্ট থাকে। ওকে, আচ্ছা, এই ছিল হচ্ছে ডি নম্বর প্রশ্ন। আচ্ছা, এর পরবর্তীতে আমরা ই নম্বর কোশ্চেনটা দেখি যে হোয়াই আর সোশ্যাল নেটওয়ার্কিং স্প্রেডিং র্যাপিডলি, অর্থাৎ এইখানে বলা হয়েছে যে সোশ্যাল নেটওয়ার্ক এটা স্প্রেডিং র্যাপিডলি, খুব দ্রুত কি হচ্ছে, ছড়িয়ে পড়তেছে। কেন এটা ছড়িয়ে পড়তেছে? সো দেখো অবশ্যই এটা কিন্তু অনেক গুরুত্বতা বহন করে। সো দেখো দা সোশ্যাল নেটওয়ার্কিং আর স্প্যান্ডিং সো ফাস্ট অ্যাজ মোস্ট দেম আর কস্ট ফ্রি অ্যান্ড কমপ্লেক্সিটি ফ্রি। ওকে, যেহেতু এগুলো হচ্ছে কস্ট ফ্রি, সবাই ধুমসে ব্যবহার করতেছে এবং সবাই এগুলো থেকেই আনন্দ পাচ্ছে এবং কি কমপ্লেক্সিটি ফ্রি। ওকে, সো এইগুলোর জন্য হচ্ছে কি হচ্ছে, আমরা সবাই এগুলো ইউজ করতেছি এবং এর দিকে ঝুঁকে পড়তেছি। 3 নম্বরে এখন একটু খেয়াল করো, আবারও একটা সিন প্যাসেজ দেয়া থাকবে এবং এই সিন প্যাসেজ থেকে তোমাকে নিজের মাথা খাটিয়ে এইসব শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। কিভাবে নিজের মাথা খাটিয়ে অ্যান্সার করবে সেজন্য তো বলে দিছি তোমাকে কি করতে হবে। 3 বলা হয়েছে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড ফিল ইজ গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ড। এখন মনে রাখবে এখানে তুমি তোমার ইচ্ছা মতো একটা ওয়ার্ড বসাবা যেটা সামঞ্জস্য। এখন আজে বাজে ওয়ার্ড তো আর বসানো যাবে না, তুমি তোমার ইচ্ছা মতো একটা সামঞ্জস্য ওয়ার্ড বসালেই এক পেয়ে যাবে। এখানে তোমাকে উত্তরে যা আছে তাই বসাতে হবে তা কিন্তু নয়, কারণ একটা ইংরেজির বিভিন্ন সমার্থক শব্দ থাকতে পারে। তো দেখো কি আছে গল্পে, যে টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার উই নিড ইংলিশ, অর্থাৎ অনেক জব এখন এই বিশ্বে আছে যেগুলোতে শুধু আমাদের ইংরেজি লাগে। আচ্ছা, this is because the world has become smaller. Vast distances are shortened by speedy transport. We can talk a person thousands of kilometers away on the phone or the internet. So we communicate with the whole world easily. English has made this communication easier. There are many countries in the world with many languages, but to communicate with them, you কি বলছে, দেয়ার আর মেনি কান্ট্রি, সরি,
ইউ ক্যান নট স্পিক অল দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের বিশ্বে অনেক দেশ আছে যেগুলোতে তুমি কি সেই দেশে সেই ভাষা দিয়ে কথা বলতে পারবা না। সো এই জন্য তোমাকে ইংরেজি শিখতে হবে। সো ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ দ্যাট উই ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এই বিশ্বের সকল মানুষ মোর অর লেস একটু বা কম, বেশি বা কম হলেও কি জানে যে ভাষাটা, সেই ভাষা দিয়ে কথা বললে, সেই কমন ভাষা দিয়ে কথা বললে সবাই বুঝতে পারবে। সো দেখো, ফ্রেঞ্চ আর্টিস্ট অ্যান্ড আরব অ্যাম্বাসেডর অর এ কোরিয়ান বিল্ডার ইন অন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, English for us in Bangladesh is all the more important. As we have seen earlier, we are too many people in a small country. So if you learn English, you have the best opportunity to find a good job both within the outside the country, and that is good news for millions of our unemployed youths. Okay, so এইটা দেওয়ার পর অর্থাৎ এইখানে মূলত হচ্ছে ইংরেজি ভাষার গুরুত্ব বোঝানো হয়েছে এবং ইংরেজি ভাষার ক্ষেত্রে যে চাকরি পাবে তুমি সেইটা বোঝানো হয়েছে। এর পরবর্তীতে এখানে হচ্ছে সুইটেবল ওয়ার্ড বসে এই গল্পটা পূরণ করতে হবে। একটু খেয়াল করে, ডিফারেন্ট পিপল ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ফর মেকিং ড্যাশ, ফর মেকিং ড্যাশ, তাহলে মেকিং আমরা এখানে বসাতে পারি মেকিং কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ তৈরিতে কি করে, তারা কি করে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ফর মেকিং, ডিফারেন্ট পিপল ইউজ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ভাষায় কথা বলে টু মেকিং বা ফর মেকিং, অর্থাৎ তৈরি করার জন্য, কি তৈরি করার জন্য, কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ তৈরি করার জন্য। বাট এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, ইট হেল্পস টু গেট গুড জবস অ্যান্ড হ্যাভ বেটার ড্যাশ, অ্যান্ড হ্যাভ বেটার ড্যাশ। সরি, আমরা কি একটু বাদ দিলাম নাকি? হ্যাঁ, বাদ দিয়েছি। একটু খেয়াল করো, বাট এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ইন ইন নেসেসারি ইন ড্যাশ টু কমিউনিকেট উইথ দ্য পিপল অফ দ্য হোল ওয়ার্ল্ড। তাহলে আমরা কি বসাতে পারি, বাট এ কমন ল্যাঙ্গুয়েজ ইজ নেসেসারি ইন অর্ডার, আমরা লিখতে পারি অর্ডার টু কমিউনিকেট উইথ দ্য পিপল অফ দ্য হোল ওয়ার্ল্ড। অর্ডার বানানো হচ্ছে ORDER। আচ্ছা, এরপরে কি আছে, ইংলিশ হ্যাজ অ্যাচিভড দ্য ড্যাশ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, অ্যাচিভড দা আমরা বসাইতে পারি হচ্ছে প্রেস্টিজ। ওকে, প্রেস্টিজ বসাইতে পারি, অ্যাচিভ দা প্রেস্টিজ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। সো এগুলো কোথায় পাবে, এই যে এখানে যে গল্পটা পড়ছো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো কি কি আছে, বাট নিজে থেকে লেখার জন্য আর বলতে হবে না, কি করতে হবে। আচ্ছা, being that language, it helps to get good jobs and have better dash, and have better dash, and have better payments. ওকে, মানে একটা ভালো মানের বেতন পাওয়ার জন্য। এর পরবর্তীতে দেখো, সো উই শুড লার্ন ইংলিশ প্রপারলি অ্যাজ ইট হেল্পস ড্যাশ আওয়ার আনএমপ্লয়েড প্রবলেম। সো এটা তো আমাদের গল্পেই ছিল, এই যে আনএমপ্লয়েড যে আমরা পড়লাম শেষের দিকে গিয়ে। সো দেখো, এই যে গুড নিউজ ফর মিলিয়নস অফ আওয়ার আনএমপ্লয়েড কি ইউথস। ওকে, আচ্ছা, যেটা হচ্ছে কি আমাদের হচ্ছে আনএমপ্লয়েডদের জন্য একটা গুড বা ভালো নিউজ। তাহলে এই ক্ষেত্রে গুডের জায়গায় আমরা যদি একটা বসাই যে এটা হচ্ছে আমাদের এই আনএমপ্লয়েড পার্সনদের জন্য এটা একটা হচ্ছে সুযোগ বা এটা হচ্ছে একটা সলভ, তাহলে ভালো হয় না? তাহলে আমরা এখানে কিন্তু সলভ কথাটা উল্লেখ করতে পারি, অথবা অ্যাজ ইট হেল্পস ড্যাশ আওয়ার আনএমপ্লয়েড প্রবলেম, সো অ্যাজ ইট হেল্প সলভ আওয়ার আনএমপ্লয়েড প্রবলেম। ওকে, আনএমপ্লয়েড যে সমস্যা এইটা সলভ করার জন্য এটা সাহায্য করতে পারে। আচ্ছা, এর পরবর্তীতে একটু খেয়াল করো, সো দেখো এর পরবর্তীতে একটা আনসিন প্যাসেজ আছে, এই আনসিন প্যাসেজটা পড়ে তোমাদেরকে ইনফরমেশন ট্রান্সফার যে প্রশ্নটা আছে এটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে আনসিন প্যাসেজে যা যা আছে এখান থেকে হচ্ছে কিছু কিছু ইনফরমেশন তোমাদের এই ছকে বসাইতে হবে, এই ফাঁকা স্থানগুলোতে। তো আমি বলবো যে এখানে তোমরা 5-এ 5 তুলতে হবে, কারণ এখানে যদি কারো ভুল হয় তাহলে কিন্তু হবে না, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, কারণ এখানে তোমাদের এই টেক্সটেই কিন্তু সকল উত্তরগুলো একদম কিভাবে থাকে, একদম সাজানো থাকে। একটু খেয়াল করো, প্রথমেই আমরা যদি গল্পটার দিকে একটু দেখি, যে বলা হয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন আর্মি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ 1971। ওকে, আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, হি ওয়াজ বর্ন অন 7 মার্চ 1949 এট রহিমগঞ্জ ভিলেজ আন্ডার বাবুগঞ্জ থানা ইন বরিশাল ডিস্ট্রিক্ট।
এরপর বলছে হি কমপ্লিটেড হিজ এইচএসসি ফ্রম বরিশাল বিএম কলেজ ইন 1967 হি টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ইন ঢাকা। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি। On October 5, 1967, he joined the armed forces as a cadet in the Pakistan Military Academy. He was commissioned in the engineering corps in 1968. He was promoted to the rank of captain on 30 August in 1970. He was an officer in Sector 7 of the Mukti Bahini. He was given the responsibility to fight at the Chapai Nawabganj border in Rajshahi on 14 December 1971 অর্থাৎ 14 ডিসেম্বর 1971 সালে. He was killed in an attempt to break through the enemy defense on the bank of the Mohanando River. He was buried near Sona Masjid in recognition of his valor and sacrifice in the liberation war. Muhyiddin Jahangir was awarded with the highest state honor, বীর শ্রেষ্ঠ। এর পরবর্তীতে একটু খেয়াল করো চারে কি বলা হয়েছে। সো দেখো চারে কি বলা হয়েছে, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। অর্থাৎ এই যে অ্যাবভ প্যাসেজটা পড়লে এখন তোমাকে ইনফরমেশন গুলো কি করতে হবে, ট্রান্সফার করে তোমাকে এখানে বসাতে হবে। আচ্ছা একটু খেয়াল করো, দেখো বলা হয়েছে কি স্পেশালিটি। সো স্পেশালিটি মানে হচ্ছে বিশেষত্ব, সেগুলো এখানে লিখতে হবে। আচ্ছা এরপর দেখো এইখানে বলা হয়েছে যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার, অর্থাৎ তার যে বিশেষত্ব সেটা হচ্ছে কি তিনি একজন গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার ছিলেন। আচ্ছা এর পরবর্তীতে হচ্ছে কি রিকগনিশন। সো রিকগনিশন তিনি কি 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 পেয়েছিলেন বা কি স্বীকৃতি পেয়েছিলেন, সো বীর শ্রেষ্ঠ স্বীকৃতি কিন্তু পেয়েছিলেন। ইজি ওকে, সো বীর শ্রেষ্ঠ স্বীকৃতি পেয়েছিলেন। এখন একটু খেয়াল করো ইভেন্ট বা অ্যাক্টিভিটি অর্থাৎ কার্যক্রম, সো এইগুলো তোমাকে লিখতে হবে এই ছকে, যাবতীয় কার্যক্রমের নাম। অর্থাৎ কি কাজ করেন, জন্মগ্রহণ করেন, কোথাও জয়েন করেন, কোথাও চাকরি করেন, এই কার্যক্রমগুলো তোমাকে এইখানে কোনো ফাঁকা স্থান থাকলে সেখানে বসাতে হবে। ভুলেও এখানে কোনো সালসুল বসানো যাবে না। এরপরে কি হোয়ার বা হোয়ার অথবা হচ্ছে প্লেস, অর্থাৎ হোয়ার মানে প্লেস মানে জায়গা বোঝানো হয়। সো এইখানে হচ্ছে যাবতীয় জায়গার নাম, যে তিনি জন্মগ্রহণ করেন বাট কোথায়, এরপরে তিনি পড়াশোনা করেন কোথায়, এই জায়গাগুলোর নাম যদি এখানে ফাঁকা থাকে এই জায়গার নাম লিখতে হবে। এর পরবর্তীতে হচ্ছে হোয়েন, হোয়েন বলতে বোঝায় সময়, তাহলে কখন তিনি এই কাজগুলো করেন বা কখন তিনি এই প্লেসে এই কাজগুলো করেন। সো এই কখন মানে সময়, এই সময়ের ফাঁকা ঘরগুলোতে সময় জাস্ট বসাইতে হবে, অন্য কিছু তুমি বসাইতে পারবা না। একটু খেয়াল করো, প্রথমে আমরা দেখবো যে ইভেন্ট বা অ্যাক্টিভিটিতে দেয়া আছে হচ্ছে বর্ন, অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন। দেখো কোথায়, প্লেস দেয়া আছে হচ্ছে রহিমাগঞ্জ। এখন কত সালে সেটা তোমাকে লিখতে হবে। দেখো তো হোয়েন কত সালে, তাহলে এটা কিন্তু তোমরা যদি গল্পে একটু খেয়াল করো, দেখো বলাই হয়েছে যে কি হি ওয়াজ বর্ন অন কি 7 মার্চ 1949, অর্থাৎ তুমি লিখবা 17 মার্চ 1949, এই কথাটা লিখলে তুমি একে এক পেয়ে যাবা। সো এগুলো সম্পূর্ণভাবে তোমাদের এই টেক্সটে কিন্তু থাকবে, সুতরাং এখানে চাপ নেওয়ার কিন্তু কিছু নেই। এরপরে দেখো ইভেন্ট বা অ্যাক্টিভিটি চাওয়া হয়েছে, অর্থাৎ তিনি কি কার্যক্রম করেছিলেন, কোথায়, ঢাকা ইউনিভার্সিটিতে, কত সালে, 1967 সালে। তাহলে তুমি এখন টেক্সটে চলে যাবা যে 1967 কোথায় আছে, এই যে দেখো October 5, 1967 he joined the armed forces as a cadet in the Pakistan Military Academy. তাহলে এখানে আমি কি বসাতে পারি, যেহেতু 1967 সালের ঘটনার কথা বলছে। তাহলে আচ্ছা একটু খেয়াল করো, ওটা হবে না সম্ভবত, কারণ এখানে কিন্তু আবার প্লেস দিয়ে দিছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ওটা তো হচ্ছে তিনি কোথায়, এই যে আহ তিনি হচ্ছে কিন্তু পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভর্তি হন, তো সেটা নয়। এই যে দেখো এখানে আছে ইন 1967 হি টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ইন ঢাকা ইউনিভার্সিটি। তাহলে এইখানে এখন আমরা বসাতে পারি যে কি, যে হি টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ইন, অর্থাৎ হি টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স। তাহলে তুমি দুই কি লিখবা, হি টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, তারপরে হচ্ছে এই যে প্লেস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 1967 সাল। ওকে, ওই কথাটা ইউজ করবে, একেবারে এগুলো গল্প থেকে সরাসরি আসতে বাধ্য। এর পরবর্তীতে একটু খেয়াল করো যে জয়েন্ট অ্যাজ এ ক্যাডেট, ওই যে যেটা একটু আগে বললাম জয়েন্ট অ্যাজ এ ক্যাডেট, তাই না, এই যে 1967 সালের 5ই অক্টোবর হি জয়েন্ট আর্ম ফোর্সেস অ্যাজ এ ক্যাডেট ইন দ্য পাকিস্তান মিলিটারি একাডেমি।
সো জয়েন্ট অ্যাজ এ ক্যাডেট হোয়ার বা প্লেসটা চাওয়া হয়েছে যে কোথায় তিনি জয়েন্ট হিসেবে জয়েন করেন। তাহলে এটা কিন্তু আমরা এখন নিশ্চিত ভাবে লিখতে পারি দ্য পাকিস্তান আর্মড ফোর্সেস ইন দ্য পাকিস্তান মিলিটারি একাডেমি। এই যে কোথায় আছে, এই যে দেখো দ্য আর্মড ফোর্সেস অ্যাজ এ ক্যাডেট ইন দ্য পাকিস্তান মিলিটারি একাডেমি। এখানে এটাই পুরোটা হচ্ছে মানে প্লেসের নাম বা জায়গার নাম। এর পরবর্তীতে 1967 সাল। আচ্ছা ভালো কথা। এরপরে দেখো এখানে হচ্ছে তোমাদের ইভেন্ট বা কার্যক্রম চাওয়া হয়েছে। এখন কার্যক্রমের জায়গা উল্লেখ দেয়া আছে যে কি ইন দা ইঞ্জিনিয়ারিং কর্পস, ইন দা ইঞ্জিনিয়ারিং কর্পস। তাহলে এইটা কোথায় আছে তুমি গল্পে চলে যাবা, আমি আর নতুন করে যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে উত্তর বলে দিচ্ছি। আর এইখানে দেয়া আছে 1968। তাহলে এখানে বসবে হচ্ছে তোমার ওয়াজ কমিশনড, অর্থাৎ তিনি কমিশনড হয়েছিলেন ইন দা ইঞ্জিনিয়ারিং কর্পস 1968 সালে। তুমি ওইখানে দেখবা কোথায় 1968 আছে এবং ওইটা লেখা আছে কিনা, অফকোর্স থাকবে। এরপর দেখো ওয়াজ কিল্ড মানে তিনি মারা যান বা তাকে হত্যা করা হয় দা ব্যাংক অফ মনানন্দ, সো মনানন্দ তীরে, এবং কখন সেটা একটু জানা হয়েছে এখানে কিন্তু দেওয়াই আছে যে অন 14 ডিসেম্বর 1971 হি ওয়াজ কিল্ড। তাহলে এখানে হবে কি 14 ডিসেম্বর 1971। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় এরপরে দেখো পাশে বলা হয়েছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ড। এই যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সম্বন্ধে তুমি পড়লে, এটা পড়ে তোমাকে নিজের ভাষায় কি করতে হবে, সামারি লিখতে হবে। এখন নিজের ভাষার কথা বললেই তো কমেন্টে দেয়া ভিডিও লিংকের কথা এসেই যায়, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, এই প্যাসেজটারে আমরা একটু তোমার হচ্ছে সামারি করার চেষ্টা করি, তাই না? সামারি করার একটু কি করি, চেষ্টা করি। তো একটু খেয়াল করো পাশের যে সামারিটা সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমি আর পড়তেছি না, ক্লাসটা অলরেডি অনেক বড় হয়েছে, তবুও পড়তেছি। দেখো, there are many martyred army officers who fought heart and soul for the independence of Bangladesh. Captain Mohiuddin Jahangir was one of them. He was an officer in the army during the Liberation War of 1971. He was given the responsibility to fight at the capital Novgorod border in Russia. On 14 December 1971, he was killed in an attempt to break through the enemy defense on the bank of the Manananda River. For his outstanding valor and sacrifice in the Liberation War, he was awarded the highest state honor of কি বলতো, বীর শ্রেষ্ঠ। ওকে, সো এটা হচ্ছে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে কি বলতো সামারি রাইটিং। এটাতে কিন্তু তোমরা 10 পাবে, ব্যাপারটা একটু জাস্ট খেয়াল রাখবা। ওকে, এই ছোট্ট কাজে কিন্তু তোমাদের 10 মার্ক আছে, এইটা ভেবে তোমরা কাজ করবা। আচ্ছা, আর যারা 10 এ 10 পেতে চাও ওই ভিডিওটা। সো বলা হয়েছে ম্যাচ দা পার্টস অফ দা সেন্টেন্স গিভেন ইন কলামস এ, কলাম বি, কলাম সি। এটা হচ্ছে তোমাকে কলাম এ বি সি মিলাতে হবে। এটার অ্যান্সার আমি জাস্ট দেখাচ্ছি, এটা আর আমি নতুন করে বলতেছি না, কেন অনেক সময়ের ব্যাপার, এর সাথে কোনটা যায় এগুলো ভালোভাবে বুঝতে কমেন্টে দেওয়া লিংকের ভিডিওতে ক্লিক করে দেখে নাও। আর হচ্ছে আমি জাস্ট উত্তরগুলো দেখাচ্ছি, একটু খেয়াল করো। 6 নাম্বার, তাই না? তো দেখো 6-এর হবে হচ্ছে এইরকম যে এ নম্বরটা হবে পাংচুয়ালিটি ইজ এ ভার্সু হুইচ ক্যান মেক আস সাকসেসফুল ইন ফিউচার। তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে দেখো পাংচুয়ালিটি ইজ এ ভার্সু, এরপরে হবে হচ্ছে 2 নম্বরটা হুইচ ক্যান মেক আস, এরপরে হবে হচ্ছে কি আইভি নম্বর, অর্থাৎ সাকসেসফুল ইন ফিউচার। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে একটু খেয়াল করো যে বি নম্বরে হবে কি ইট হেল্পস আস টু বিকাম অ্যাকুরেট ইন টাইমিং। অর্থাৎ দেখো ইট হেল্পস, এরপরে হবে আস টু বিকাম, এরপরে 1 নম্বরটা অর্থাৎ অ্যাকুরেট ইন টাইমিং। ভালো কথা। এর পরবর্তীতে একটু খেয়াল করো, তিনে বলা হয়েছে বা সি হবে কি এ পাংচুয়াল পারসন ইজ লাভড বাই অল। সে একটু খেয়াল করো, এ পাংচুয়াল, এরপরে হচ্ছে পারসন ইজ, এই যে 2 নম্বরটা লাভড বাই অল। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে কি আছে যে হি হু ইজ পাংচুয়াল নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক। তাহলে একটু খেয়াল করো তো, এই যে দেখো হি হু, হি হু হি হু ইজ পাংচুয়াল নেভার, এরপরে কি হবে যে অ্যাকুরেট ইন টাইমিং। সরি, আমরা কি পড়লাম, ওকে আরেকবার দেখে নেই। হি হু ইজ পাংচুয়াল নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক। অর্থাৎ হি হু, দেখো হি হু ইজ পাংচুয়াল, এই যে ইজ পাংচুয়াল নেভার, নেভার কি হবে অ্যাকুরেট ইন টাইমিং। ওকে, আচ্ছা, এর পরবর্তীটা একটু সরি লেট ইন হিজ ওয়ার্কস, আমরা কি করতেছি। আচ্ছা, আরেকবার এটা বলি, হি হু হি হু পারসন হি হু পাংচুয়াল নেভার। ওকে, অর্থাৎ এই ডি এর সাথে যাবে হচ্ছে আইভি নম্বর, ইজ পাংচুয়াল নেভার, তারপরে হবে কি যে
এই ভি নম্বরটা গেটস লেট ইন হিজ ওয়ার্ক, অর্থাৎ যে পাংচুয়াল নয় তার কাজে কি হয়, লেট হয়। আচ্ছা, এর পরবর্তীতে একটু খেয়াল করো তো পরেরটা কি আছে, যে ইফ উই বিকাম পাংচুয়াল উই শ্যাল শিওরলি সাকসিড ইন লাইফ। তাহলে একটু খেয়াল করো, এই যে ইফ উই বিকাম, এরপরে হবে কি, আহ, দেখো কি আছে, পাংচুয়াল উই শ্যাল, মানে এটা তো আর বাকি আছে, বাকি সবগুলোতে ইউজ হয়েছে, এটা তো তোমরা পারবাই। ইফ উই বিকাম পাংচুয়াল উই শ্যাল, এই যে সাকসেসফুল ইন ফিউচার, সরি না, এটা ইউজ হয়েছে। তাহলে এই যে সাকসিড ইন ফিউচার কোথায় আছে, এই যে শিওরলি, শিওরলি সাকসিড ইন লাইফ। ওকে, আচ্ছা ক্লিয়ার। সো এটা ভালোভাবে করার জন্য আবারও বলতেছি, ওইটা দেখে নিব। সাথে বলা হয়েছে কি রিয়ারেন্স, তো রিয়ারেন্সটা আমরা আর পড়তেছি না। দেখো, আচ্ছা পড়তেছি বলতে কি, আমি একটু তোমাদের বলে দিচ্ছি সরাসরি উত্তরগুলো ভালোভাবে বুঝতে ওই ক্লাসটা দেখে নিবা। ডি নম্বরটা আগে হবে, ডি নম্বর। ওকে, সো তোমরা ডি নম্বরটা পড়ে নিও। এরপরে আসবে হচ্ছে এইচ নম্বরটা, দেন আসবে হচ্ছে তোমাদের সি নম্বরটা। ওকে, এইচ এর পরে কোনটা আসবে, সি। আচ্ছা, সি এর পরে কি আসবে, জি আসবে, আমি জাস্ট বলে দিচ্ছি। জি এর পরে কি আসবে, এফ আসবে। ওকে ভাইয়া, এফ এর পরে কি আসবে ভাইয়া, বি আসবে। এফ এর পরে বি আসবে। আচ্ছা, বি এর পরে কি আসবে, বি এর পরে কি আসবে, এ আসবে। ওকে, আচ্ছা এ আসবে, তাহলে গেল। এরপরে জাস্ট বাকি আছে হচ্ছে ই, তাহলে ওই ই আসবে, এফ কিন্তু ইউজ হয়েছে। তো এইভাবে তোমাদের করতে হবে। সো এটা করলেই পারবা ইনশাল্লাহ। আরো এগুলো ভালোভাবে করতে, আরো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এরকম রিয়ারেন্স, তাহলেই পাবা। আর হচ্ছে আবারও বলতেছি, কমেন্টে দেওয়া ভিডিও লিংকে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিলে আশা করি অনেক বড় উপকার হয়ে যাবে। ওকে, সো আজকের ক্লাস ভাইয়া আর লম্বা করব না, এখানে রাইটিং পার্ট এটা নিয়ে আলাদা ক্লাস আছে, সেটা দেখে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশনে পাবা। তোমার ইচ্ছা মতো তুমি সবকিছু করে নিতে পারো। আল্লাহ হাফেজ।